5 আগস্টের অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের, শুরু হয় নতুন পথের যাত্রা। বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর জুলাই হত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের পক্ষে ছিল বিএনপির অকুণ্ঠ সমর্থন। শামিল হয়েছে ঐকমত্য কমিশনের দীর্ঘ সংলাপে, সই করেছে জুলাই সনদেও। তবে প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া সুপারিশ সহ সেই সনদকে এনসিপি জামায়াত ইতিবাচক বললেও নোট অব ডিসেন্ট, গণভোট, সনদ বাস্তবায়নের বাধ্যবাধকতা সহ বেশ কিছু বিষয়ে দ্বিমত বিএনপি। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এতে প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনীতির মাঠে কোণঠাসা হয়ে পড়ল দলটি? আর এই অনৈক্যের দায় বা দিচ্ছে কাকে? বিএনপি চাইছিল যে এটা কাজ হোক, সেই জন্য সদ উদ্দেশ্য নিয়ে ছাড় দিয়েছিল। এখন তারা যদি মনে করে যা ইচ্ছা তাই বিএনপি খাওয়াইতে পারবে, আর যাদের সাথে কথা বলছে তার মধ্যে বিগেস্ট স্টেক হোল্ডার হলো বিএনপি। অ্যান্ড বিএনপিকে যে আন্ডারমাইন করে তাদের ইচ্ছা মতো কিছু দেয়, তো বিএনপি মেনে নেবে না। আমরা যেমন প্রথম দিকে গণভোটের বিরুদ্ধে ছিলাম, এইটা যদি ফেল না করে সেই জন্য আমরা রাজি হয়েছিলাম একই দিন ইলেকশনে। তা আমাদের কি বলবো, সদিচ্ছাকে যদি দুর্বলতা মনে করে থাকে কেউ, তাহলে পরে তো এটা ঠিক না। বিএনপির মতো করেই চলবে। এই সরকার জামাতে ইসলামের প্রভাবে তারা সিদ্ধান্ত দেয়। জামাতে ইসলাম, এনসিপি, যাদের জনগণের একটা ক্ষুদ্র অংশ, এনসিপি তো এখনও পরীক্ষাই দেয়নি তাদের কি সমর্থন আছে না আছে। তো এদের কথায় যদি অন্তর্বর্তীকালীন সরকার চলে, বিএনপির মতো একটা বড় দল যারা 4 বার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, বিএনপির কোনো মতামতের তোয়াক্কা না করে তারা একের পর এক জামাতের কথায় প্রভাবিত হয়ে নানা ধরনের সিদ্ধান্ত দিচ্ছে। সুতরাং এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলটির নেতারা বলছেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে এখনও সরকারের উপর আস্থা রাখতে চান তারা। এই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যের উপর আস্থা রাখতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আমরা এই কথার উপরে বিশ্বাস রেখেই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আমাদের বিশ্বাস এটি হবে। যে একটা দল যা চাইবে তাই দিতে হবে, আর বিএনপি হলো সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বিএনপির কোনো কথাই মানবেন না, তো এটা তো হয় না। আমাদের উদ্দেশ্য নির্বাচনের দিকেই আমরা আগাচ্ছি। সেটা একটা ডেট দিয়েছে, সে পর্যন্ত আমাকে করতে হবে। আমাকে আমরা দেখি ইলেকশনের তো 2 মাস 2.5 মাস আগে তো তফসিল দেয়, তফসিল কবে দেয়। তবে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলে মাঠের কর্মসূচির পরিকল্পনা রয়েছে বিএনপির। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।